আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা ডেজার্টের রেসিপি, সাবুদানা দিয়ে তৈরি ডেজার্ট। এটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর এটি খেতে অনেকটা মজার হয়ে থাকে আর সাথে অনেকটা স্বাস্থ্যকরও। খুবই অল্প সময় এবং অল্প উপকরণেই এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা ইফতার টেবিলে ডেজার্টটি পরিবেশন করতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। আমি ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে জেলোটা তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে জেলেটিনটাও দিতে পারবেন, তবে আগার আগার পাউডার দিয়ে জেলুটা খুব বেশি ভালো হয়। এখন সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফ্লেভার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন, আর না চাইলে না দিলেও চলবে। এখন কিছু সময় একটু জাল করে নিব। কিছু সময় জাল করতে করতে দেখা যাবে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি 2 কালারের জেলি তৈরি করব, সেজন্য আমি দুটো বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের জেলি তৈরি করতে পারবেন। এখন আমি একটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিতে পারেন। আর আরেকটিতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন কালারটা মিশিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। কিছু সময় রাখলে দেখা যাবে মিশ্রণটা একদম জমাট বেঁধে গিয়েছে। এখন আমি সাবুটা সিদ্ধ করে নিব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে পানিটা একটু বেশি দিলে ভালো হয়। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। আর সাবুটা দেওয়া হয়ে গেলে একটু জাল করে সিদ্ধ করে নিতে হবে। জাল করতে করতে যখন সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে পানিটা ঝরিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেশি করে ধুলে সাবুদানাটা অনেকটা ঝরঝরে হয়ে যায়। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর দুধটাকে কিছুটা ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা নেড়ে ছেড়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এরপর কিছু সময় জাল করে দুধটা আমি অনেকটা ঘন করে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করে নিচ্ছি। আর এরই মাঝে আমাদের জেলুটাও সেট হয়ে গিয়েছে। আমি জেলুটা কেটে নিচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে জেলুগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে জেলুগুলো কেটে নিতে পারবেন। আমি দুটো কালারের জেলু কেটে নিয়েছি। এখন ডেজার্ট তৈরি করার পালা। তার জন্য একটা বাটিতে আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম ওটা ঢেলে দিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা সেই সাবুগুলো দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে সাবুদানাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর 2 কালারের জেলু দিয়ে দিচ্ছি। জেলুগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তরমুজ কুচি। আর যতটা সম্ভব এর বীজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা খেজুর। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল অ্যাড করতে পারেন, আবার না চাইলে যে কোনো ফল না দিয়েও শুধু জেলু দিয়েও তৈরি করে খেতে পারেন।
এখন সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আস্তে সাবুদানার ডেজার্ট। এখন এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে পারবেন। আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভ করে নিচ্ছি। আমি এখানে ওয়ান্টাইন গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো পাত্রেই সার্ভ করতে পারেন। আর উপর থেকে কিছু জেলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাসায় খুব সহজেই এই সাবুদানার ডেজার্টটি তৈরি করা যায়। চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।